হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মাসুদ রেন্টেকারকে স্বাগতম। আমি আপনাদেরকে গাড়িতে ওঠার আগে গাড়িতে কি চেক করে উঠবেন, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি আপনাকে এখন দেখাবো। আসুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন। আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ি চালাবার সময় কি প্রয়োজন, কি দরকার, এগুলা দেখাচ্ছি। আসেন আমাদের সাথে। আপনাদেরকে এটা হচ্ছে আপনার গাড়ির সামনের বনাট। এই যে বনাটটা আমার গাড়ির আছে এখানে। তো আপনারা অন্য অন্য গাড়ি থাকলে, অন্য অন্য মডেল থাকলে অন্য জায়গায় থাকতে পারে, তো এটা দেখে নেবেন। কিন্তু আমার এটা এখানে আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আগে বনাটটা খুলবেন। বনাটটা খুলে ইঞ্জিনের এই বনাটটা খোলার পরে ওখান থেকে টান দেওয়ার পরে এখানে একটা ইয়ে থাকবে, ওখান থেকে টান দেওয়ার পরে উঠবে না, গাড়ি উঠবে না। এখানে একটা লক আছে, এই যে দেখেন আমার আঙ্গুলের হাতের মাথায় এই লকটা। এই যে এইভাবে আলগি দিবেন। আলগি দেওয়ার পরে দেখেন এই লকটা উঠতেছে। এইভাবে আলগি দেওয়ার পর আলগি দিয়ে লকটা খুলে পরে এটা আলগি দিবেন। আলগি দেওয়ার পরে এখানে বনাটের স্ট্যান্ড আছে। আমার এটা এখানে আছে, আপনাদের এটা ডানে থাকতে পারে। আমার এটা আছে ডানে, আপনাদের এটা বামে থাকতে পারে, বা এখানে বড় লক থাকতে পারে। হ্যাঁ, তারপরে চেক করবেন এই যে কুলেন্ট। কুলেন্ট মানে পানি, গাড়ির রেডিয়েটরের পানিটা কুলেন্ট দেখবেন আছে কিনা। তো বরাবর আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ, এই যে দাগটার নিচে পানিটা রাখবেন, একদম ভরবেন না। এটা ঠিক থাকলে এটা লাগিয়ে দিবেন। এভাবে রেডিয়েটরে আপনারা ইচ্ছা করলে আপনার যে বৃষ্টির পানি অনেকে জমানো থাকে এটাও ভরতে পারেন, এবং কিনা যে খাবারের পানি এটাও ভরতে পারেন। কিন্তু আয়রন জাতীয় পানি বললে রেডিয়েটরে দেখতে পাচ্ছেন কি সমস্যা হয়। তবে বেশিরভাগ কুলেন্ট যে পানিটা কিনা কিনতে পাওয়া যায় দোকানে, এই পানিটা ব্যবহার করবেন আপনারা। রেডিয়েটর ভালো থাকবে এবং জামজট থাকবে না। দেখতেই পাচ্ছেন ময়লা, অন্য পানি ব্যবহার করার জন্য রেডিয়েটরে ময়লা, টাঙ্কিতে ময়লার খাদ জমছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা ফ্রেশ পানি ব্যবহার করবেন, এই খাদটা থাকবে না, ইঞ্জিন ভালো থাকবে এবং ঠান্ডা। এটা হচ্ছে আপনার রেডিয়েটরের মেন মুক্কা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্টিলের যে মুক্কা, এটা প্রয়োজন লাগবে না খোলার জন্য। যদি অনেক ধরনের সমস্যা, অনেকে টাঙ্কি সমস্যা থাকে, টাঙ্কি লিক থাকে, পানি থাকে না, তো সেই ক্ষেত্রে যদি এটা খুললে একটু চেক করবেন পানি আছে কিনা। হ্যাঁ, পানি অনেকের খোলা লাগে না, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটাতে পানি কন্টিনিউ থাকেই, এই যে দেখতে পাচ্ছেন পানি দেখা যায় আছে। অনেকে চেক করবেন, এটাও চেক করবেন, দেখবেন সবসময় বা প্রতিদিন চেক করে নেবেন এটাও ঠিক আছে কিনা। তারপরে আরেকটা বিষয়, আপনার যখন আপনার ড্যাশবোর্ডের মধ্যে ওভারহিটের কাটা সিগন্যাল দেয়, ওভারহিটের কাটা লাল হয়ে থাকে, একটি ওভারহিটের কাটা যারা গাড়ি চালিয়ে থাকেন বা চালান তারা দেখলেই চিনবেন। ওভারহিট হলে একটি কাটা জ্বলবে, একটি বাতি শু করবে লাল বাতি, তখন এমুক কাটা খোলা যাবে না। এমুক কাটা তখন আপনি খুলবেন ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে বা কোথাও পার্কিং করে চাপায়া এটা খুলবেন ধীরে স্তরে, মানে একটু অপেক্ষা করলে ইঞ্জিনের ভিতরে এই যে দেখেন এই পাইপগুলো গ্যাস হয়ে থাকে, এই পাইপগুলো গ্যাস হয়ে থাকে, যার কারণে আপনি খুলবেন। খোলার পরে আপনার মুখের উপরে ঠসা পড়বে, চোখ বাদ হয়ে যাবে, হাত পুড়ে যাবে। তো এগুলার থেকে সাবধানে থাকবেন। তারপরে আরেকটি বিষয় দেখাচ্ছি, যে এই যে আপনারা এই দেখবেন এই মোবিলের ইঞ্জিনের মোবিল। তো মোবিলের যে লম্বা গ্যাস, এই যে আমার গাড়িতে এখানে থাকে। হ্যাঁ, আমার গাড়িতে এখানে থাকে, আপনাদের গাড়িতে ইঞ্জিনের বুঝে প্রসেসিং বুঝে অন্য জায়গায় থাকে। তো এই কাঁটাটা দুইটা, একটি থাকে মোবিলের, আরেকটি থাকে গিয়ার বক্সের, একটি থাকে মোবিলের। তো আমি আপনাদেরকে প্রথমত দেখাচ্ছি যে মোবিলটা, ইঞ্জিন অয়েলটা দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা এই চেক করবেন, এই যে এখানে একটা এই একটা দাগ আছে ফুল, এই পর্যন্ত যদি থাকে তাহলে আপনাদের অয়েল ঠিক আছে। এই যে আমি আঙ্গুলের মাথায় দেখেন একটা এফ আছে, এই অ্যাপটা যদি পর্যন্ত যদি মোবিলের আপনার গ্যাসটা ডুবানো থাকে মোবিল দিয়ে, তাহলে বুঝবেন আপনার মোবিল ঠিক আছে। যদি কোনো কথায় শর্ট থাকে একটু কমলে, তাহলে আপনারা এই যে এই মুখটা খুলবেন। এই মুখটা খোলার পরে এই যে এখান দিয়ে এই মোবিলটা ভরবেন, ভরার পরে ওখানে যাবে, এখান দিয়ে ভরবেন, আবার এটা শুদ্ধ করে লাগাই দিবেন।
লাগিয়ে দিবেন, এটা সুন্দর করে এভাবে টাইট করে লাগিয়ে দিবেন। দেখেন এইভাবে লেখা আছে ইঞ্জিন অয়েল, দেখতেই পাচ্ছেন লেখা আছে ইঞ্জিন অয়েল কিভাবে ডালবেন। হ্যাঁ, এই মুখা দিয়ে ডালবেন। আর আরেকটা বিষয়, যখন গাড়ির গিয়ার বক্স আপনার এই গিয়ার বক্সে তেল আছে কিনা বা গিয়ার বক্স কোনো সমস্যা হয়েছে কিনা চেক করার জন্য আগে প্রথমত দেখবেন তেল আছে কিনা। গাড়ি চলতে গিয়া যদি কোনো সমস্যা গিয়ার বক্সে মনে হয় তাহলে দেখবেন তেল আছে কিনা। ঠিক আছে, এই আমার গাড়িটার গিয়ার বক্সে তেল আছে, মানে অল্প একটু শর্ট, আমি ভরে নিব আর কি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটাও আপনার এই যে এ পর্যন্ত থাকবে। দেখতে পাচ্ছেন আমার হাতের 4টি দাগ, এখানেও লেখা আছে গিয়ারবক্সের ইয়াটা, এই যে এখানে দেখা যাইতেছে না ক্যামেরায়, দেখেন লেখা যাইতেছে ফুল, এখান পর্যন্ত থাকতে হবে। তো এই পর্যন্ত আমি দেখাচ্ছি, আরও কিছু আছে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। তারপর এটা হচ্ছে আপনার ব্রেক অয়েল, এটা এখানে লেখা আছে ব্রেক অয়েল ভরেন। ঠিক আছে, এটা আপনার যদি ব্রেকে ড্যাশবোর্ডে কোনো সমস্যা হয়ে যায়, ড্যাশবোর্ডে যদি হ্যান্ড ব্রেকের কোনো শু হয়, তখন দেখবেন ব্রেক অয়েল ঠিক আছে কিনা, চাকার প্লেট ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, আরও অন্য ভিডিও আছে দেখাবো আমি, কিন্তু ব্রেক অয়েল কম আছে কিনা এটাও চেক করবেন। এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে, দেখেন এই যে একটি দাগ আছে, দেখেন একটি দাগ আছে এখানে, আপনারা দেখতেই পারবেন, এই যে হাতের কানে এখানে দেখা আছে, এই দাগ পর্যন্ত আপনার এই অয়েলটা থাকতে হবে। দাগের নিচে গেলে আপনার অয়েলটা শর্ট আছে, আপনারা ভরে নেবেন, এটা চেক করবেন। এটাতে ব্রেক অয়েল ভরবেন, পানি টানি অন্য কিছু ভরবেন না, ব্রেক অয়েল। যদি অন্য কিছু ব্যবহার করেন তাহলে আপনাদের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, তারপরে এখানে থাকবে ব্রেক অয়েল, এখানে থাকবে এই যে পাওয়ার অয়েল, মানে স্টার্টিংটা যে আপনি ফ্রি ঘুরান বা কোনো সমস্যা হয় কিনা, জ্যাম আছে কিনা, তখন আপনার এই অয়েলটা চেক করবেন। এই অয়েলটা খোলার পরে এই অয়েলটা, এই যে দেখেন আমার গাড়িতে অয়েল ঠিক আছে, এই যে দেখেন, মানে পাওয়ার অয়েল ঠিক আছে। তো আপনারা এটা চেক করবেন, এটা যদি না থাকে তখন স্টার্টিং শব্দ করবে, স্টার্টিং বক্স শব্দ করবে, তখন এটা চেক করবেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে পাওয়ার অয়েল, এই দেখেন লেখাই আছে পাওয়ার অয়েল। তো আরেকটি বিষয়, আপনারা যখন পরে এই যে দেখতে পাচ্ছেন হুইপারের ট্যাঙ্কি, হুইপারে আপনার স্পেয়ার পানির ট্যাঙ্কি, এই যে গাড়ির গ্লাসে যখন পানি দিবেন, এই হুইপার দিয়ে পানি দিবেন, তখন আপনার পানিটা এই ট্যাঙ্কিতে জমানো রাখতে হবে। এই যে দেখেন এখানে আকৃত চিহ্ন আছে, গ্লাসে পানি, ঠিক আছে, এখানে লেখা আছে। তখন এটা খুলে এটা পানি দিবেন, অথবা এটা পানির সাথে একটি শ্যাম্পু মিক্স করে দিবেন। তখন আপনার গ্লাসটাতে যখন যাবে, তখন শ্যাম্পুর পানি দিয়ে আপনার গ্লাসটা পরিষ্কার হবে। এই ট্যাঙ্কিতে চেক করবেন পানি আছে কিনা। তো এটাতে একটা থাকে, লাঠি থাকে, একটি চেক করা লাঠি, অথবা আমার এটাতে নাই, অন্য গাড়িতে থাকতে পারে, আমার এটাতে এখন বর্তমান নাই, তবে ছিল, হয়তোবা কোনো কারণে ভেঙে গেছে, এই জন্য আর লাগানো হয় নাই। তো এগুলা চেক করবেন প্রথমত গাড়িতে ওঠার সময়, এগুলো সবসময় আপনারা চেক করে তারপরে গাড়িতে উঠবেন। হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন।